গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো। আজকে বুধবার, আজকে সকাল 7টা বাজে এখন। আর সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তো যেহেতু গাড়ি এখনও আসেনি, তো ভাবলাম বাগানের ফুলগুলো দেখে না নিজেকে আর সামলাতে পারলাম না, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এত ভালো লাগে সকালবেলায় ঘুম থেকে উঠতে, যতটাই কষ্ট হয় এই ফুলগুলো সুন্দর ফুটে ওঠা ফুলগুলো দেখলে সমস্ত কষ্ট যেন কোন দিকে মলিন হয়ে যায়। দেখো কত সুন্দর জবাগুলো ফুটেছে, এই লাল জবা, পঞ্চমুখী জবা, বিভিন্ন জবা যে গাছগুলো আছে দেখলে এত ভালো লাগে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সব কিছু হার মানায়। তো আমি পৌলমী চলে, গোলাপি জবাগুলো এখনও ভালো করে ফুটতে পারেনি। একটু রোদ উঠলে 8টা সাড়ে 8টার দিকে গোলাপি জবা একদম ভর্তি হয়ে যায়। তো যাই হোক, আমার টোটো দাদা চলে এসেছে। আর আকন্দ গাছের ডাল না অনেক কেটে দিয়েছে, আসলে গাছটা শুধু পড়ে যায়। মাটিটা ক্ষয়ে গেছে বলে নাকি জানি না, আবার গাছের ডালগুলোও হতে পারে খুব ভারী হয়ে গেছে। তো সকাল সকাল আমাদের বাড়ির উঠোন চারধার ধোয়া, ঝাঁটানো, জল দেওয়া, গাছে জল দেওয়া সব হয়ে গেছে। চরণ কাকু সব করে নিয়েছে। আর বাসন ধোয়ার মাসিও চলে এসেছে। আসলে কি বলো তো, বাসি কাজটা না সকাল সকাল যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো। আমরা টোটোতে উঠে গেছি আর এখন স্কুলের পথে রওনা দিচ্ছি। আর জানো তো, আমাদের বাড়িতে যে রান্নাঘরের কাজটা অন্তত সকাল সকাল হয়ে গেলে কি বলো তো খুব ভালো, কারণ আমাদের মেয়েদের রান্নাঘরটাই কিন্তু সকাল থেকে দরকার পড়ে, চা করা থেকে দুধ গরম থেকে সমস্ত কিছুর জন্য। তো আমাদের ঘরে যেই বাসন ধোয়ার দিদি বা রান্না পরিষ্কার করার দিদি থাকুক না কেন, আমরা একটু সকাল সকালই আসতে বলি, অন্তত 9টার মধ্যে যেন ওই কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো স্কুল থেকে চলে এসেছি আর এখন বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। স্কুল থেকে এসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল। মামামকেও ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, আমিও ফ্রেশ হয়ে গেছি। আর রোদটা যা উঠেছে না, কি বলবো, একদম কাকফাটা রোদ, এত রোদ উঠেছে আর তেমন গরম বাতাস দিচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে কি করব ভেবে ব্রেড বাটার আর তার সাথে একটা কলা নিয়ে নিয়েছি। আর মামামকে দিয়েছি দুধ, ওটস আর তার সাথে কালো ওই কিশমিশ আর তার সাথে কলা। সত্যি কথা বলতে কি খাওয়াবো না আর মাথায় আসে না। আর ও এমনি নর্মাল ওটস দুধ খেতে চায় না, তাই জন্য একটু কালো হচ্ছে যে কিশমিশগুলো নিয়ে নিয়েছি আর তার সাথে একটা বানানা নিয়ে নিয়েছি। মাম্মামের খাওয়া শেষ হয়ে এসেছে আর মাম্মামকে খাওয়াতে খাওয়াতেই আমি আমার ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি। এত খিদে পেয়ে গিয়েছিল। আর দেখো গাছের ফুলগুলো চরণ কাকু তুলে এনে রেখেছে, কি অপূর্ব লাগছে লাল জবাগুলো দেখতে। লালের মাঝে এই সাদা সাদা আকন্দ ফুলগুলো এত ভালো লাগছে দেখতে। আর ঠাকুর ঘরের এই জায়গাটা ঠাকুরের এই জায়গাটাও পরিষ্কার করে চরণ কাকু মুছে দিয়েছে। আর জানো তো, গতকাল আমার বড় পিসি শাশুড়ির ছেলে এসেছিল, এই চন্দন গাছটা দিয়ে গেছে। আজকে বিকেলবেলায় চরণ কাকু বলেছে লাগিয়ে দেবে। এই চন্দন গাছটা আমি কখনো চন্দন গাছ যে দেখবো স্বপ্নেও ভাবিনি। তো দাদাভাই গিয়েছিল ফরেস্টের কাজে, তো সেখানে এই গাছ দেখে নিয়ে এসেছে। বলে গেছে যে তুলসী গাছের পাশে চন্দন গাছটা যেন লাগায়, না হলে নাকি চন্দন গাছ আবার হয় না। আমার সত্যি কোনো আইডিয়া ছিল না। তো বারবারই বলে গেছে তুলসী গাছের থেকে যেন এই কতটা ডিস্টেন্সে, একটা বললো 1 হাত ডিস্টেন্সে যেন চন্দন গাছ লাগায়, তবেই নাকি চন্দন গাছ ভালো হয়। যাই হোক, চরণ কাকু লাগাবে আজকে গাছটা। আর লাগালে যদি গাছটা হয় ভালো হয়ে বড় হয়, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো মাম্মামকে খাওয়ানো তো হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। গতকাল দেখো না সন্ধ্যে থেকে কাঁচাগুলো রাখা আছে, দুপুরবেলায় কাঁচাটা হয়েছে, সন্ধ্যেবেলাতে ভাবলাম মিলে দেবো, কিন্তু আর হয়ে ওঠেনি, আসলে বিভিন্ন কাজের জন্য হয়নি। তো আজ সকালবেলাতেও বের করা হয়নি, এখন প্রায় 11টা বাজে। তো একটা বিচ্ছিরি স্মেল আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বের করছি, কিন্তু বিশ্বাস করো কোনো বাজে স্মেল আসেনি। কেন কি না, আমার তো আর মাম্মামেরই শুধু পরা জামা কাপড় কাচা হয়, বাদ বাকি যার বাইরের জামা কাপড় আমার হাজব্যান্ডের, শ্বশুরমশায়ের, আমাদের সব বেবি দিয়ে কেচে দেয়। তো মাম্মামেরগুলোই কাচা হয়, তো সেই জন্য মাম্মামের ভীষণ একটা নোংরাও থাকে না। যেহেতু ওয়াশিং মেশিনটা আমি ক্লিন করেই রাখি, তো সেই জন্য কোনো কিছু ব্যাড স্মেলও ছাড়েনি। আমি কোনো কমফোর্ট ইউজ করি না, কমফোর্ট ইউজ করলে তো কোনো ব্যাপারই নেই, খুব দারুণ গন্ধ ছাড়ে। আর এই যে ওয়াশিং মেশিনের মুখটাও খুলে রেখেছি, যাতে যেটুকু এতক্ষণ বন্ধ থাকার জন্য এই যেটুকু স্মেল থাকে 15-20 মিনিট এরকম খুলে রাখলে স্মেলটা চলে যায়।
আর কোনো স্মেল থাকে না। তো এখন এই সিঁড়ির রেলিংয়ে জামা কাপড়গুলো দিয়ে দেবো। আসলে কি জানো তো, আমি পারলে ছাদে মিলতে পারি, কিন্তু মাম্মামের এত জামা কাপড় যদি ছাদে মিলি, বেবি দিয়ে আবার কেচে মেলার জায়গা পাবে না। আর ব্যালকনিতে মিললে কি হয়, আমরা চান টান করে আমি মা আমাদের বাসি জামা কাপড় কাচা ধোয়া বা স্নানের পরের জামা কাপড় যেগুলো কেচে মিলি সেগুলো ব্যালকনিতে মিলি। আর যেহেতু ওয়াশিং মেশিনে জল পড়ার ব্যাপার থাকে না, অর্ধেক শুকনো হয়েই একদম আসে, তো সেই জন্য মানে কোনো এই রেলিংগুলোতে কোনো বাজে একটা এফেক্টও হয় না, দাগও হয় না, জলও পড়ে না। তো সেজন্য যেহেতু শুকনো জিনিসগুলো একটু শুকনো হওয়া, তো সেই জন্য এখানে আমি মিলে দিই, পরের দিন তুলে দিই, তো কোনো ঝামেলা থাকে না। এই জন্যই রেলিংয়ে আমার মেলা। তো এখানে রেলিংয়ে সমস্ত জামা কাপড় মিলে এখন যাব রুমটা ক্লিন করতে। রুমের একটা কাভার আছে, কাভারটা খুব অনেক দিন ধরে পরিষ্কার হয়নি, তো আজকে ভেবেছি ওটা ক্লিন করে নেবো। এখন ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলা হয়ে গেছে। ছাদে যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেই জামা কাপড়গুলো এখন তুলে নেব। আর দেখো রোদটা দেখেছো, আকাশটা কি সুন্দর দেখতে লাগে বলো। অনেক দিন ধরেই শুনছি, খবরে দেখাচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু কোথায় যে বৃষ্টি হবে, বৃষ্টি তো কিছু দেখতে পাচ্ছি না। কয়েকদিন ধরে শুনছি বৃষ্টি হবে, টেম্পারেচার কমবে, কমলেই ভালো, কালবৈশাখী তো শুরু হবেই, তো দেখা যাক যদি হয় তো ভালো। তো এখানে জামা কাপড়গুলো এখন চলো তুলে নিই। অনেক কাচা হয়েছে, গতকাল বিভূতি সব বেডশিটগুলো কেচেছিল, আর সেগুলো তুলে এখন নিচে যাব। নিচে এখন গিয়ে অনেক কাজ আছে। আসলে যখন বাড়িতে থাকি না তখন একরকম রুটিন, কিন্তু মাম্মামকে নিয়ে যখন স্কুলে যাই তখন রুটিনটা পুরো চেঞ্জ হয়ে যায়। আসলে কি হয়, এতক্ষণ ওখানে বসে থাকা, তারপরে এসে বাড়িতে নিঃশ্বাস ফেলার মতন সময় থাকে না। এক তো মাম্মামকে ফ্রেশ করা, খাওয়ানো। এখন মাম্মামকে স্কুল থেকে এসে খাওয়াচ্ছি, তার কারণ এখন মাম্মামদের স্কুলেই নতুন খুলেছে বলে প্রথম 1 সপ্তাহ 1 ঘন্টা করে ক্লাস। এই 1 ঘন্টার জন্য আর কি খাইয়ে নিয়ে যাব, কিন্তু এরপরের সপ্তাহ থেকে 2 ঘন্টা ধরে যখন ক্লাস হবে তখন তো আমাকে ওকে ভালো করে ব্রেকফাস্ট করিয়েই নিয়ে যেতে হবে। আগেও ওকে আমি ব্রেকফাস্ট করিয়েই নিয়ে যেতাম, আর এসে ওকে ফ্রুটস দিয়ে দিতাম, ও ফ্রুটস খেত। তো যাই হোক, এখন এগুলো তোলা হয়ে গেছে, নিচে গিয়ে সব গুছিয়ে নেব। আর তারপরে আরও অনেক কাজ আছে। আর এখন যেহেতু নিরামিষই চলছে, তো নিরামিষে যে কী হবে সেটাই এখন ভাবছি, কী রান্না হবে। আজকে আবার জানো তো, আজকে আমার ননদের মেয়েদের বার্থডে, তো সেই জন্য সন্ধেবেলায় ওখানে ইনভিটেশন আছে। আবার মাম্মাম আজকে বাড়িতে খাবে না, মাম্মামের ওখানে সকাল থেকে ইনভিটেশন, তো ওকে চান করিয়ে পাঠানোর ব্যাপার আছে। মাম্মাম যেই গিফট দেবে ওর পিপির মেয়েদের, সেই গিফটটাও আমার র্যাপ করা হয়নি। গতকাল ওর বাবা নিয়ে এসেছে পেন্সিল বক্স দুটো, আর গিফট র্যাপিং পেপারটা নিয়ে চলে এসেছে, কিন্তু র্যাপ করে আনেনি। দোকানে নাকি প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আর বললো আমার অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আর আমি ওটাকে র্যাপ করিনি। তো কাজটা শুরু করলাম মাম্মামের বাবার জামা কাপড় দিয়ে। ওয়ার্ড্রপটা খুলে দেখি গতকাল ওর জিন্সের তাকটা একদম লণ্ডভণ্ড, কোনো একটা জিন্স খুঁজতে গিয়ে সব জিন্সকে ঘেটে কী কাণ্ড করে রেখেছে। আবার আমি যাতে না বুঝতে পারি, জানে বুঝলে রেখে যাব, ওই জন্য সব কী করেছে, যাই হোক করে রেখে দিয়ে চলে গেছে। আর আমার চোখ, আমি তো খুলেই বুঝতে পেরে গেছি সব একদম যেন ওয়ার্ড্রপটা খুললেই পড়ে যাবে। কী কাণ্ড করে, হওয়া কাজকে না বাড়িয়ে দিতে পারে এরা। তো একেই তো একটা বাচ্চা নিয়ে হেনাপেনা, তারপরে আবার মাম্মামের বাবা। আর এখানে মাম্মাম নিজের তালে নেচে যাচ্ছে, ওর ফোনে গান চলছে, ও না নেচে যাচ্ছে। আর সত্যি তো ও একা একাই বা কী করবে। তো এখানে মাম্মামের জামা প্যান্ট, বাবার জামা জিন্সগুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপর কাঁচা জামা কাপড়গুলোও গোছাতে হবে, তারপরে বিছানা তুলতে পারবো, কারণ ওগুলো না হলে আবার কোথায় রাখবো, তাই না? তো ওই জন্য। আর দেখেছো জিন্সগুলো, সব জিন্সকে বের করেছে, কী কাণ্ড করেছে বাড়ির মধ্যে। তো সকাল থেকে ঘুম থেকে, সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু হয় বিভিন্ন কাজ। তো ওয়ার্ড্রপটা গুছানো হয়ে গেছে, এখন কাঁচা জামা কাপড়গুলো গুছিয়ে তাড়াতাড়ি করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মায়ের যে কাজগুলো আছে সেগুলো মাকে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ রুমের অবস্থাটা শুধু দেখো। সকালবেলায় একজনকে স্কুল নিয়ে যাওয়ার পর সারা রাত তো হয় যা করার, রুমটা শুধু দেখো, যেন মনে হচ্ছে একটা গড়ের মাঠ, কী কাণ্ড হয়ে আছে। তো চলো বন্ধুরা, এখন এগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো গোছানো মোটামুটি আমার সমস্ত কিছু হয়ে গেছে, এখন বসে গেছি এই কাভারটা ক্লিন করতে। এই কাভারের মধ্যে না, এই যে নিচের কাভারটা দেখছো, এর মধ্যে আমার পর্দা ঝাড়ার ঝাড়ু, পর্দা, টিভি ঝাড়ার যে নর্মাল একবার দেখিয়েছিলাম, জানি না পুরোনো ব্লগে তোমরা যদি দেখে থাকো দেখবে, যে ছোটো ছোটো যে ঝাড়ুগুলো হয় না সুন্দর, সেই ঝাড়ু, ঘাট ঝাঁটানোর ঝাড়ু, ব্রাশ। আমার কাঠের যেহেতু প্রচুর কাজ করা, তাই কাঠের ফার্নিচারের ওই কাজগুলো ঝাড়ার জন্য আমি ব্রাশ ইউজ করি। তো সেই ব্রাশ, পেপার, এই পেপারগুলো সব আমার পরিষ্কার পেপার।
পরিষ্কার পেপার এগুলো আমি সব স্টোর করে রাখি। যখন কোনো পেপার নোংরা হয়ে যায় তখন এই পেপার থেকে পেপার নিই। তারপরে মাম্মামের এক্সট্রা ডাইপার থাকে, আরও অনেক কিছু, কলিন, আমার কলিন থাকে, এক্সট্রা জিনিসগুলো এই ছোট্ট জায়গাটার মধ্যে সুন্দর করে আমি গুছিয়ে রাখি। কিন্তু অনেক দিন হয়ে গেছে না, এই জায়গাটা আমার ক্লিন করা হয়নি। ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম যে সমস্ত কিছু পরিষ্কার না রাখলে মা লক্ষ্মী রুষ্ট হয়, পাপ দেয়। তখন ছোট মাথা ছোট বুদ্ধি, বুঝতে পারতাম না যে কী ব্যাপার। এখন বড় হয়েছি, এখন বুঝতে পারি যে সত্যি তাই। মা লক্ষ্মী বলেন যে মাটির বাড়ি হোক যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই তো বৃহস্পতিবার আমরা ঘর বাড়ি ঝাড় মোজ, বাহির ঝাড় ধোয়া সব করি। মা লক্ষ্মী কখনো অপরিষ্কার জায়গায় বিরাজ করে না। আর আমরা মেয়েরাই যদি বাড়ির লক্ষ্মীশ্রী না বজায় রাখতে পারি তাহলে কে পারবে বলো? স্বামী সন্তানের ভালো তো সবাই দেখতে চায়। সংসারকে সুন্দর করে তোলার জন্য একটা মেয়েই কিন্তু পারে সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখতে। দেখো আমরা কেউ কিছুই কিন্তু শিখে আসিনি, সব কিছুই কিন্তু দেখে দেখে শেখা। ছোট থেকে ঠাকুমাকে দেখেছি, ঠাকুমা কাকিমা মা এদেরকে দেখেছি, দেখে শিখেছি। আমরা আবার এদেরকে দেখে শিখেছি, কিন্তু আমাদের ঠাকুমাদের আরও কত ছোট বয়সে, খেলার বয়সে বিয়ে হয়েছে। তারা তো শ্বশুরবাড়িতে এসেই তাদের শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, দিদা শাশুড়ি এদের থেকে সব কিছু শিখেছে, তাই না? তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো মানলে যদি আমাদের স্বামী সন্তানের মঙ্গলই হয়, তাই মানবো নাই বা কেন বলো তো? সত্যি কথা বলতে এই জিনিস আমি না ছোট বাচ্চা নিয়েও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারি রাখার চেষ্টা করি। অনেকেই এসে আমাকে বলে, এইটুকু বাচ্চা নিয়ে তুমি কি করে এত সুন্দর সব পাই টু পাই জায়গায় ম্যানেজ করে রাখো? কি বলো তো, কষ্ট হয়, পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রমের ফল যদি ভালোই হয়, সেই পরিশ্রমটা কি পরিশ্রম বলে মনে হয়? আর এই ফলটা তো ভালোই হয়। যাই হোক, আজকে অনেকগুলো কাজ হলো, এখন বিছানা টিছানাগুলো ঝেড়ে নেবো। আজকে আবার বিকেলে মাম্মামের ড্রয়িং ক্লাস আছে। মাম্মাম যাবে পিপির বাড়িতে, ওর লাঞ্চের ইনভিটেশন আছে। ওখান থেকে আবার বিকেলবেলায় আমার ননদ শাশুড়িকে নিয়ে যাবে চোখের ডাক্তারের কাছে। শাশুড়ি মায়ের শুক্রবার অপারেশন হওয়ার কথা আছে চোখের, তো সেই জন্য আজকে টাকা জমা দিতে যাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য যাবে, আর ননদ বললো ওকে ছেড়ে দেবে। এই নতুন ড্রয়িং ক্লাসে ভর্তি করেছি, এখনই না বন্ধ করতে চাইছি না। সপ্তাহে একটা দিন খুব গায়ে লাগে বন্ধ করতে। তো সেই জন্য ও চলে আসবে। আর যেহেতু ভোর ভোর উঠেছে, স্কুলে গেছে, ও তো দুপুরে ঘুমোনো অভ্যাস, জানি না আদৌ কী করবে, যে যেতে পারবে না কি, বা হয়তো রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সাথে বক বক করতে করতে এখানে বিছানা টিছানাগুলো আমার তোলা হয়ে গেল। তো রুম এখন একদম নিট অ্যান্ড ক্লিন। ঘড়িতে জানো তো, ঘড়িতে 12টা বেজে গেছে। আর তো এখন একটা ফোন চলে এসেছে, তো এখন কাজ করতে করতে দাঁড়াতে পারলাম না যে দাঁড়িয়ে ফোনে কথা বলবো। কাজ করতে করতেই এখন কথা বলছি, কেন কি না অনেক কাজ। এখন এই সব বিছানা গোছানো হয়ে গেছে, মাম্মামকে স্নান করানো হয়নি। এখন বসেছি গিফট র্যাপ করতে। তোমাদেরকে বলেছিলাম যে ওর বাবা কালকে 2টো পেন্সিল বক্স নিয়ে এসেছে, ওইটা ওকে কভার দিয়ে দিতে হবে। বারবার বলেছে আমি ওদেরকে গিফট করব, কভার দিয়ে দিবে ভালো করে। আর সত্যি তো ও নিয়ে যাবে, ওর ইচ্ছে, ও সকলকে দেখে। তো এখন ওই জন্য গিফট র্যাপ করার জন্য সেলো টেপ, কাঁচি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আর পেন্সিল বক্সগুলো দেখতে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে 2টো পেন্সিল বক্স। তো ওরা আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে, একটু বড় পেন্সিল বক্সই ওদের লাগবে ভালো। তো দেখো বন্ধুরা, এখানে পুরো পেন্সিল বক্স আমার গিফট র্যাপ কমপ্লিট হয়ে গেছে। এখন প্লাস্টিকের মধ্যে এগুলো রেখে দেবো। আর এইটা রেখে দেবো। মাম্মামও ভীষণ হ্যাপি ওর এই গিফট দেখে। আর বেবি দিও চলে এসেছে কাজে। আর এখন যাব মাম্মামকে স্নান করানোর জন্য, কারণ ঘড়িতে বেজে গেছে প্রায় 12:30 পৌনে 1টা। তো ওকে স্নান করিয়ে দিই। আর ও যাবে ওর বাবার সাথে, হয়তো গিয়ে 1 ঘন্টায় 2 ঘন্টা থাকবে কিনা সন্দেহ, আবার ওকে আসতে হবে। তো ওদের বাড়িতে গেলেও আবার আসতে চায় না, এত পছন্দ করে। আসলে বাড়িতে সবসময় একা থাকে, তো কোথাও গেলে ওর খুব ভালো লাগে, বিশেষ করে যদি সেখানে বাচ্চা থাকে বা তার সাথেও খেলতে পায়। তো এখন কিচেনে চলে এসেছি। আর কিচেনে এসে দেখছি আজকে মোচা হচ্ছে, যেহেতু এখন নিরামিষই চলছে, তো তাই কী হবে, রোজ কত আর এঁচোড় খাবে, কত লাউ খাবে। তো এখন আজকে হচ্ছে মোচা ছাড়াচ্ছে মালা দিয়ে। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স কাটা আছে, ঢ্যাঁড়স ভাজা হবে। এখানে হচ্ছে সেদ্ধ ঝোল। আর এখানে বসিয়েছে একটা সম্ভবত ওই আলু আর কুঁদরি দিয়ে পোস্ত হবে, সে আলু কুঁদরিটা ভাজতে বসিয়েছে। তো এই হলো আজকের মেনু। আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা চাপিয়ে দিয়েছি। এখন যেহেতু মালা দিয়ে এখন মোচার তরকারিটা মোচাটা কাটছে, সেজন্য একটু কাজটা যতটা পারি এগিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর সেদ্ধ ঝোলটা ঢেলে দিয়েছি। সেদ্ধ ঝোলটা না ঢাললে আবার অন্য বাবার উচ্ছে সেদ্ধ হচ্ছে। আর এখানে চচ্চড়িটা মালাদি করে নিয়েছে, সেদ্ধ ঝোল আর চচ্চড়ি মালাদি করে নিয়েছে। সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর কি, শাক দিয়ে। পোস্ত বেটে নিচ্ছে, মোচাটা সেদ্ধ করতে দিয়েছে, সেদ্ধ ঝোলটা হচ্ছে বের করে মোচাটা সেদ্ধ হচ্ছে।
হচ্ছে। এখন তো মোচাটা সেদ্ধ হয়ে এখন ভাপে আছে, আর এখানে আলু কুঁদরিটায় পোস্তটা বসাবে বলে ভাজতে দিয়েছে, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়সটা। তো আমার ননদের মেয়েরা এসেছে প্রণাম করতে, নিয়ে এসেছে খাবার। তো মাম্মামের বাবাকেও দিয়ে দিয়েছি এখান থেকেই খেতে। ও ভাত ভাত অত খেতে পছন্দ করে না, তো এখানে দেখো ম্যাঙ্গো সন্দেশ, রসগোল্লা, পনিরের তরকারি, পায়েস, পোলাও সমস্ত কিছু পাঠিয়েছে। তো মাম্মামের বাবা খেয়ে নিয়েছে, আর যেটা রাখা আছে ওই জন্যই অল্প অল্প দেখলে ওগুলো কৌটো ভর্তি ভর্তি ছিল, ওগুলো তুলে রেখে দিলাম আর কি। ভালো করে যখন দুপুরে খাবো একটু একটু করে সবাই নিয়ে নেবো। তো ওরা এসেছিলো প্রণাম করতে, মামামকে ওদের সঙ্গেই পাঠিয়ে দিয়েছি। কেন কি না মাম্মামও হচ্ছে যে যেতে চাইছিল, রেডি হয়েছিল, বাবার দেরি হচ্ছে। আর এখন চলে এসেছি না এই সোফাটাকে ঝাড়তে। আজকে যেহেতু মাম্মাম খাবে না, তাই আমার চান করারও অত তাড়া নেই, তাই ভাবলাম সোফাটা ঝেড়ে নিই। অনেক দিন হয়ে গেল সোফাটা ক্লিন হয়নি। তো সোফাটা ঝাড়ছি, দেখছি কি ধুলো পড়েছে। সামনে পয়লা বৈশাখ, বলো না, একটুখানি ঘর দুয়ার না পরিষ্কার করলে হয়? তো চরণ কাকুকে তাই বললাম, আমি এগুলো ঝাড়ছি, তুমি ঝটপট সোফাটা ভালো করে মুছছো। তো চরণ কাকু সোফাটা ভালো করে মুছে নিচ্ছে, আর আমি সোফার এই কাভারগুলো ভালো করে, কুশনগুলো সরিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর বেবি দিও পাশে ঘর মুছছে, ঝাঁটাচ্ছে। জানো তো ফ্লাওয়ার ভাসগুলো কি ধুলো পড়ে গেছে সব। এই কিছুদিন হলো, 10 দিন হলো সমস্ত কিছু পাতা হয়েছে নতুন করে, তার মধ্যে এত ধুলো, তাও সমস্ত দরজা জানলা লাগানো থাকে। বুঝে উঠতে পারি না কোথা থেকে এত ধুলো নোংরা আসে। তো আজকে সকালবেলায় শ্বশুরমশাইয়ের বন্ধু এসেছিলেন, এসে নেমন্তন্ন করে গেছেন। ওনারা ইউপির লোক, আর ওনাদের হচ্ছে যে এই অন্নপূর্ণা পুজোর পর যে নবরাত্রি হয়, সেই নবরাত্রির পর নাম কীর্তন হয় আর কি। তো সেই জন্য হবে বলে বাড়িতে এসেছিল, নেমন্তন্ন করে গেছে। তো যাই হোক, দেখা যাক কে যায় না যায়। আর এই সমস্ত কিছু মোটামুটি ঝাড়া হয়ে গেছে, চরণ কাকু মুছছে। কিন্তু যেহেতু 10-12 দিন হয়নি, এত ধুলো নোংরা হয়েছে যে অনেকটা টাইম লাগছে। তো এখানে মোটামুটি সমস্ত কিছু আমি পরিষ্কার করে পেতে দিয়েছি, সোফার কাভার থেকে শুরু করে, ফ্লাওয়ার ভাস থেকে শুরু করে সমস্ত কিছু আমার হয়ে গেছে। এবার আমি বললাম যে এবার কালকে এসে তুমি নিচে যে গালিচাটা পাতা আছে, ওই গালিচাটাকে রোদে দিয়ে ভালো করে ঝাড়বে, আর তার সাথে হচ্ছে যে এই টিভি ইউনিটটা যে রাখা আছে, টিভি ইউনিটটা পরিষ্কার করবে, টিভি ইউনিটটা। তারপরে হচ্ছে তোমার ওই সেট টপ বক্স, ওই জিও ফাইবারের যে আমাদের ওয়াইফাইটা রাখা আছে, ওয়াইফাই মেশিনগুলো সরিয়ে, তারপরে স্ক্রিনের জন্য যে কম্পিউটারটা লাগানো আছে, ওই কম্পিউটার, ওই জায়গাটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আসলে আমি যদি করতে যাই না, এখন স্নান করতে আমার অনেক দেরি হয়ে যাবে, তাই জনকাউকে সব বলে দিচ্ছি। আর এখন আমি যাব স্নান করতে। মোটামুটি আমার সোফা টোফাগুলো ঝেড়ে গোছানো হয়ে গেছে। এগুলো চরণ কাকু এখন আস্তে আস্তে করতে থাকুক, তার হাতে এখন অনেক টাইম আছে। তারপরে দুপুরের লাঞ্চ করব সবাই একসাথে। তো চরণ কাকু এখন তার মতন পরিষ্কার করুক সমস্ত কিছু, আর আমি স্নান করি। তো বন্ধুরা, এখন সন্ধেবেলায় মাম্মাম চলেও এসেছিল। দুপুরের পর আর আমি ভিডিও করতে পারিনি। ড্রয়িং স্কুল থেকে এখন চলে এসেছে, যেমনটা তোমাদের বলেছিলাম, ওর পিপি ছেড়ে দিয়ে গেছিলো, ওকে ড্রয়িং স্কুলে নিয়ে গিয়েছিলাম। আর এই যে ড্রয়িং স্কুলের খাতাগুলো এখন চেক করবো, ওকে ড্রয়িং স্কুলে দিতে গিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে যে বড় বাজারে জিনিস কেনাকাটা করতে পয়লা বৈশাখের জন্য। তো এই দেখো হোমওয়ার্কে দিয়েছে এগুলো করার জন্য। তো দেখলাম যে হোমওয়ার্কেও গুড পেয়েছে, সেটাই আমাকে বলেছিল যে মাম্মা আমি গুড পেয়েছি। আর ম্যাডামও বললো যে আয়ুষ্না ভালো করেছে, এটা হয়েছে ক্লাস ওয়ার্ক। তো যাই হোক, মোটামুটি ওকে মাম্মামকে ছেড়ে দিয়ে হাতে 1.5 ঘন্টা সময় ছিল, আমি গিয়েছিলাম বড়বাজারে গিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। মানিসানির বার্থডেতে ওদেরকে 2টো জামা দেবো, তো সেই জন্য এই দেখো, এটা বড় মেয়েটার জন্য কিনেছি চিকনের ওপর কাজ করা, আর এটা ছোট মেয়েটার জন্য কিনেছি ফ্লোরাল প্রিন্টের ওপর। এই দুটো ওদেরকে দেবো। আর তার সাথে আমি কিনেছি গরমে পরার জন্য 2টো নাইটি। তো এই যে এই কালারের 2টো নাইটি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে নাইটিগুলো কেমন। নাইটিগুলো না একটু ইউনিক লাগলো, আমি যেহেতু লাল হলুদ সবুজ পরে পরে আমার এই হয়ে গেছে, তো এই নাইটিগুলো খুব সুন্দর লাগলো দেখতে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো কালারগুলো, আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সেই সুতোর কাজের মতন, এই প্রিন্টটা আমি এর আগে পরিনি, আর এই কালারের নাইটিও আমি পরিনি। তো এবার মাম্মাম তো খুব টায়ার্ড, যেহেতু হচ্ছে যে আঁকা করে এসেছে, আরও ঘুমোচ্ছিল, এসে একটু ঘুমিয়েও গেছিলো 10 মিনিট, আমি ওকে তুলে নিয়ে গেছি। তো সেই জন্য ভীষণ টায়ার্ড। আর এখন
এখন তো ঠিক আছে, তাও যাবে বলে এক্সাইটমেন্টে আছে। আর এই যে জামাগুলো, এটা হচ্ছে ছোট মেয়ের জামাটা আর এটা হচ্ছে বড় মেয়ের জামাটা। এই যে দেখো দেখতে কি সুন্দর হয়েছে না জামাগুলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক এখন এগুলো সব গুছিয়ে রেখে দিই, আর তারপরে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে বাসন কুসন এগুলো সব গুছিয়ে নিই, জল ভরি, তারপরে ফ্রেশ হয়ে রেডি হব। তো মামামকে নিয়ে গিয়েছিলাম তো ড্রয়িংয়ের স্কুলে আজকে মানিশানির জন্মদিনের জন্য। ও তো ওখানে ইনভিটেশন ছিল, গিয়েছিল পিপির বাড়িতে। তো পিপি বিকেলে এসে ছেড়ে দিয়ে গেল। পিপি একটু বেরিয়েছিল আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য, চোখের অপারেশনে। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো মামামকে ছেড়ে দিয়ে গেছিলো। এই মামামকে ওখানে রেখে আমি বড়বাজার থেকে সমস্ত কিছু কিনে আনলাম, তোমাদেরকে তো দেখালাম কি কি কিনে আনলাম। আর এখন ফ্রেশ ট্রেশ হবো, মামামকেও ফ্রেশ করবো। সন্ধেবেলায় কেক কাটিং, একটুখানি টিফিনের আইটেম করেছে, তো সেই জন্য ইনভিটেশন আছে আমাদেরও, আমাদের 3 জনের। তো যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, এখন এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওটা মানিশানির বার্থডেতে আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম, তো সেখানেরই ভিডিও, অল্প একটু ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটাই, ওদের 8 বছরের জন্মদিনে তোমরা ওদের সকলকে আশীর্বাদ কর দুজনকেই।